বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রবাসী ভাই বন্ধুগণ সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ট্রাভেল পাস এবং স্পেশাল পাস নিয়ে। মালয়েশিয়া প্রবাসী যে সকল ভাইয়েরা দীর্ঘদিন মালয়েশিয়াতে অবৈধভাবে অবস্থান করতেছেন কিন্তু এখন বাংলাদেশে ফেরত যেতে চান, তারা কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত যাবেন সেই বিষয়ে আজকে আলোচনাটা আমি বেশ কয়েকটি ধাপে করব। প্রথমে আলোচনা করব ট্রাভেল পাস নেওয়ার বর্তমান প্রক্রিয়াটা কি, তারপর ট্রাভেল পাস নিতে কত টাকা খরচ হবে আপনার, এবং ট্রাভেল পাস নেওয়ার আগে কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, এবং কারা কারা ট্রাভেল পাস পাবে না বা কাদের স্পেশাল পাস বা ট্রাভেল পাস হবে না সেই সম্পর্কে। প্রথমে আসি বর্তমানে ট্রাভেল পাস নেওয়ার প্রক্রিয়াটা কি। বর্তমানে ট্রাভেল পাস নেওয়ার প্রক্রিয়াটা যাদের পাসপোর্ট নাই, যাদের বৈধ পাসপোর্ট নাই, ভিসার মেয়াদ আছে এরকম পাসপোর্ট নাই, এরকম কেউ যদি অবৈধ লোক বাংলাদেশে ফেরত দিতে চান তাহলে আপনাকে অবশ্যই সবার আগে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস আপনাকে সংগ্রহ করতে হবে। ট্রাভেল পাস সংগ্রহ করার পরে তারপর আপনি পুত্রাজা ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস নিয়ে বাংলাদেশে যাইতে পারবেন। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুত্রাজা থেকে আগে যেভাবে গেলি ট্রাভেল পাস স্পেশাল পাস দিয়ে দিত, এখন কিন্তু সেভাবে দিচ্ছে না। এখন প্রক্রিয়াটা একটু ভিন্ন। এখন প্রক্রিয়া হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন অবশ্যই আপনাকে সেই প্রতিষ্ঠান থেকে একটি রিজাইন লেটার বা সুরত এরকম কিছু চায় এরা। নর্মালি এটার প্রক্রিয়া যে আপনি যে আগে প্রতিষ্ঠানে কাজ করছেন দীর্ঘদিন, যে প্রতিষ্ঠানের নামে মানুষের ভিসা নিয়ে আসতেন বা স্টুডেন্ট ভিসা আসলে যে কলেজের নামে নিয়ে আসতেন ভিসা নিয়ে আসছিলেন, সেই কলেজের কাছ থেকে একটা ছাড়পত্র ইমিগ্রেশনের কাছে জমা দিতে হবে। এই ধরনের একটা নিয়ম বর্তমানে চালু আছে। সেটা আসলে অপ্রয়োজনীয়, কিন্তু ইমিগ্রেশন সেটা চাই। তো আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে যাইতে হবে পুত্রাজা ইমিগ্রেশনে। পুত্রাজা ইমিগ্রেশনের 4 তলা যাবেন, ইনফরমেশন কাউন্টারে। তথ্য কেন্দ্রে যাওয়ার পরে সেখানে আপনি বলবেন যে আমি বাংলাদেশে ফেরত যেতে চাই, এই বিষয়গুলো আমাকে কি করতে হবে। আপনার সম্পর্কে বিস্তারিত জানার পর তারা আপনাকে পরামর্শ দিবে যে আপনি কিভাবে যাবেন। পরামর্শটা হচ্ছে এরকম, অবশ্যই আপনাকে একটা পুলিশ রিপোর্ট করতে হবে। যদি আপনি অবৈধ থাকেন অবশ্যই আপনাকে পুলিশ রিপোর্ট করতে হবে। আর পুলিশ রিপোর্টটা আপনি অবশ্যই পুত্রাজা যে ইমিগ্রেশন আছে এর কাছাকাছি যে কোনো একটা বালাই থেকে করবেন। যখন আপনি বালাই পুলিশে পুলিশ রিপোর্ট করতে যাবেন, সেখানে আপনি বলবেন যে ইমিগ্রেশন থেকে আমাকে পাঠাইছে একটা পুলিশ রিপোর্ট করার জন্য যে আমি বাংলাদেশে ফেরত যাব, আমি অবৈধ হয়ে গেছি, সেই মর্মে একটা পুলিশ রিপোর্ট করতে হবে। অবশ্যই আপনাকে থানায় গিয়ে উল্লেখ করতে হবে যে ইমিগ্রেশন থেকে আমাকে বলছে আপনাদের এখান থেকে পুলিশ রিপোর্ট করে নিয়ে যাওয়ার জন্য। যে এটা আপনি না বলেন, যদি ধরেন আপনি পুত্রাজায় না গিয়ে আপনি কেলে বা আপনি ক্লাং মালাক্কা অন্য কোথাও পুলিশ রিপোর্ট করতে যে কোনো একটা বালায় গেলেন, সেই ক্ষেত্রে অনেক সময় হয় কি ওই থানার পুলিশ বলে তা তোমার ভিসা দাও, তোমার ভিসা চেক করে। আপনি তো এমনি অবৈধ, আপনি ভিসা দিবেন কই থেকে? তখন ওরা আটকায় দেয়, আটকায় রাখে, টাকা পয়সা রাখে, বিভিন্ন ঝামেলা করে। কিন্তু পুত্রাজায়ের আশেপাশে যে বালাই পুলিশগুলো আছে, এইসব বালাই পুলিশে কোনো ঝামেলা করে না। আপনি গেলেই আপনি বৈধ হন আর অবৈধ হন, আপনাকে পুলিশ রিপোর্ট দিবে। আর অবশ্যই আপনি থানায় গিয়ে বলবেন যে ইমিগ্রেশন থেকে আমাকে বলছে একটা পুলিশ রিপোর্ট নিয়ে যাওয়ার জন্য। ইমিগ্রেশন থেকে পুলিশ রিপোর্ট নেওয়ার পরে আপনাকে রিজাইন লেটার সংগ্রহ করতে হবে। আর রিজাইন লেটারটা আপনি পুত্রাজা ইমিগ্রেশনের 2 তলা থেকে সংগ্রহ করবেন। 3য় তলায় সেই একটা ব্যবস্থা আছে। আপনি যখন প্রথম 4 তলা যাবেন, সেখান থেকে আপনাকে বলে দিবে যে রিজাইন লেটার কই থেকে সংগ্রহ করতে হবে। আপনি 2য় তলা থেকে রিজাইন লেটার সংগ্রহ করবেন। করার পরে তারপর আপনাকে একটা ডেট দিবে, আপনি কবে যাবেন নির্দিষ্ট একটা ডেট দিবে। ওই ডেটে আপনি ফিঙ্গারপ্রিন্ট করে আসবেন। ফিঙ্গারপ্রিন্ট করে আসার পরে একটা টোকেন দিয়ে দিবে। এর পরের ডেটে 2 দিন পরে গিয়ে আপনাকে পাসপোর্ট বিমান টিকিট নিয়ে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন। তারপর আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন। এখন সবচেয়ে ভালো হয় প্রথমেই যদি আপনি পুত্রাজায়ের আশেপাশে যে কোনো একটা বালাই থেকে পুলিশ রিপোর্ট করে নিয়ে যান যে আপনি অবৈধ, তাহলে আপনার জন্য মানে কাজটা একদিনে হয়ে যায় সবকিছু। মানে প্রথম যে ডেটটা আর কি, নয় 2 দিন যাওয়ার প্রয়োজন পড়ে না। এইগুলো একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ট্রাভেল পাস করতে কত টাকা লাগবে, স্পেশাল পাস করতে এখানে মোট 4টা ভাগ করেছে। যারা 1 মাসের কম অবৈধ, যাদের এখনো 1 মাস অবাসটি হয় নাই, 1 মাসের কম, তাদেরকে দৈনিক 30 টাকা দিতে হবে। মানে 900 রিঙ্গিত। 1 মাসের যাদের কম অবৈধ তাদেরকে 900 টাকা জরিমানা দিতে হবে। আর 100 টাকা স্পেশাল পাস, মোট 1000 টাকা লাগবে। যারা 1 মাসের বেশি, 6 মাসের কম যারা অবৈধ, তাদেরকে 1000 রিঙ্গিত দিতে হবে। 1000 রিঙ্গিত দিচ্ছে আপনার জরিমানা, আর 100 টাকা হচ্ছে স্পেশাল পাস, মোট 1100 টাকা। যাদের 6 মাসের বেশি কিন্তু 3 বছরের কম, তাদের খরচ হবে মোট 2100 রিঙ্গিত। যাদের অবৈধ হওয়ার সময় ইতিমধ্যে 6 মাসের বেশি হয়ে গেছে কিন্তু 3 বছরের কম, তাদেরকে 2100 রিঙ্গিত জমা দিতে হবে জরিমানা স্বরূপ প্লাস এসপি সহ। আর যাদের অবৈধ থাকার মেয়াদ 3 বছর অতিক্রম করছে, আপনি 3 বছরের বেশি সময় ধরে মালয়েশিয়া অবৈধভাবে অবস্থান করতেছেন, তাদেরকে 3100 রিঙ্গিত জরিমানা দিতে হবে।
সেটা কিন্তু ইমিগ্রেশন জরিমানা, এর সাথে আপনার বিমান টিকিট যুক্ত হবে, আপনি বিমান টিকিট করে নিতে হবে পরে। তো এই টাকার জরিমানা দিতে হবে। এখন আরেকটা বিষয়, স্পেশাল পাস কিন্তু সবাই পায় না, অনেকের আছে স্পেশাল পাস হয় না। এর কারণ কি? না, কারণ হচ্ছে যদি আপনার নামে কোনো কমপ্লেন থাকে, ধরেন আপনি চুরি করছেন, মার্ডার করছেন, এই ধরনের কোনো কমপ্লেন আপনার পাসপোর্টের নামে দেওয়া আছে, আপনি স্পেশাল পাস পাবেন না, এই একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে গিয়ে অনেকে আছে মালয়েশিয়া যারা বৈধভাবে ঢুকছে, বিমান পথে যারা এয়ারপোর্টে ঢুকছে মালয়েশিয়া, তখন প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট ইমিগ্রেশনের কাছে আছে, কিন্তু তারা যখন নতুন পাসপোর্ট করছে পরবর্তীতে বা বাংলাদেশ এম্বাসি থেকে ট্রাভেল পাস নিয়ে সংগ্রহ করছে, তখন পূর্বে যে সে পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া ঢুকছিল, ওই পাসপোর্টের যে নাম, জন্ম তারিখ, ওইটার সাথে নতুন যে পাসপোর্ট করছে ওই পাসপোর্টে যদি নাম, জন্ম তারিখে না মিলে বা নামে বানানো যদি ভুল হয়, আপনাকে ইমিগ্রেশন থেকে ট্রাভেল পাস বা স্পেশাল পাস দিবে না। আমি এরকম অনেকটা পাইছি যারা অ্যানালগ পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া আসছে, আসার পরে আবার ডিজিটাল পাসপোর্ট করছে, ডিজিটাল পাসপোর্টের সাথে অ্যানালগ পাসপোর্টের নামের জন্ম তারিখে মিল নাই বা ইচ্ছাকৃতভাবেই বয়সটা কমায় দিছে। এখন তারা যখন পরবর্তীতে মাইজিতে ভিসা করতে গেছে, মাইজি থেকে তারা ভিসা পায় নাই এই বয়সের কারণে বা নামের ভুলের কারণে। কারণ ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার আগের রেকর্ড চলে আসবে। আবার এরকম হয়েছে ট্রাভেল পাস নিতে গেছে, সেখানে একই সমস্যা, নামে বানানোর সমস্যা আছে, সেই জন্য ইমিগ্রেশন থেকে ঘুরাই দিছে। যদি কারো এরকম সমস্যা থাকে যে আপনার পাসপোর্ট আছে কিন্তু আপনার অ্যানালগ পাসপোর্টের সাথে ডিজিটাল পাসপোর্টের নাম, জন্ম তারিখে মিল নাই, সেক্ষেত্রে অবশ্যই আপনি ওই পাসপোর্ট ব্যবহার না করে আপনি এম্বাসি থেকে আবার একটা ট্রাভেল পাস নেবেন। এম্বাসি থেকে ট্রাভেল পাস নিয়ে যদি আপনার সমস্যা থাকে আর কি পাসপোর্টের নাম, জন্ম তারিখে আগের পাসপোর্টের সাথে, সেই ক্ষেত্রে আরেকটা ট্রাভেল পাস এম্বাসি থেকে নিয়ে ওইটা দিয়ে আপনি যাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর যারা নথিপত্রে আসছেন, প্রত্যেকের 3100 টাকা খরচ হবে। যদি রেকর্ড যাদের নাই, প্রত্যেকের 3100 টাকা লাগবে। আপনি একদিন আজকে আসেন, কালকে আসেন বা 10 বছর আগে আসেন, প্রত্যেকের 3100 টাকা লাগবে। এবং তাদের যে কোনো একটা পাসপোর্ট হইলেছে, নামের জন্ম তারিখ কি আছে না আছে সেগুলো কোনো কিছু দরকার নাই, কারণ হচ্ছে আপনার কোনো রেকর্ড ইমিগ্রেশনের কাছে নাই। আচ্ছা, এইগুলো একটা বিষয়। আর যারা মাইজিতে ফিঙ্গারপ্রিন্ট করছেন, ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট করছেন, লিভি জমা দিচ্ছেন, কিন্তু ভিসা বাইর হয় নাই, তাদের কয় টাকা লাগবে? যাদের এখনো ইমিগ্রেশন থেকে ভিসা বাইর হয় নাই কিন্তু আপনি লেভে জমা দিচ্ছেন, তাদের খরচ হবে 100 রিঙ্গিত। 100 রিঙ্গিত তাদের খরচ হবে। আর তাদের অবশ্যই তাদের কোম্পানির বসকে ইমিগ্রেশন নিয়ে যেতে হবে। কোম্পানির বস যখন যাবে তাহলে সেই সময় কোম্পানির অ্যাসেসেন্ট নিয়ে যেতে হবে, কোম্পানির যে প্রোফাইল আছে সেই কাগজপত্র নিয়ে যেতে হবে, বসের আইসির ফটোকপি লাগবে, এগুলা সহ বস যায় তো ইমিগ্রেশনে। তাদের জরিমানা শুধুমাত্র 100 রিঙ্গিত। যাদের মাইজি করছেন, বিএম করছেন, ই কার্ড করছেন, যাই করছেন না কেন, কিন্তু আপনার ভিসা বের হয়নি, সেই ক্ষেত্রে আপনার মোট খরচ পড়বে 100 রিঙ্গিত। আর আপনাকে অবশ্যই আপনার বসকে নিয়ে ইমিগ্রেশন যেতে হবে, গেলে ওরা এখান থেকে এসপি দিয়ে দিবে আপনাকে, আপনি বাড়ি চলে যেতে পারবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর বাংলাদেশ এম্বাসি থেকে যখন আপনি ট্রাভেল পাস নিতে যাবেন, অবশ্যই আপনি সকাল 9টার আগে যাবেন, কারণ আপনাকে ব্যাংকটা করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। 12টা পর্যন্ত বাংলাদেশ এম্বাসিতে ট্রাভেল পাসের আবেদন গ্রহণ করে। 12টার পরে এম্বাসিতে কোনো ট্রাভেল পাসের আবেদন গ্রহণ করে না, কারণ হচ্ছে কি আপনি ট্রাভেল পাস জমা দেওয়ার পরে এম্বাসিকে এগুলো যাচাই বাছাই করতে হয় যে আপনি আসলে বাংলাদেশের নাগরিক না ইন্ডিয়ান নাগরিক না রোহিঙ্গা, যাচাই বাছাই করার একটা সময় লাগে, যে কারণে 12টার পরে তারা কোনো ট্রাভেল পাসের আবেদন গ্রহণ করে না। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি সবাই সুন্দরভাবে ট্রাভেল পাস নিতে পারবেন। আর যেটা বললাম, অবশ্যই আগে পুত্রাজার আশেপাশে যে কোনো একটা বালাই থেকে বালাই রিপোর্ট করবেন। আপনি এই মরবেন যে আপনি অবৈধ, বাংলাদেশে চলে যাবেন, ইমিগ্রেশন থেকে করতে বলছে। তারপর পুত্রাজার ইমিগ্রেশন দোতলা থেকে আপনি একটা নেবেন, রিজাইন লেটার নেবেন, ওরা ব্যবস্থা করে দিবে। তারপর আপনাকে একটা ডেট দিবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন। আর অবশ্যই একটা বিমান টিকিট লাগবে। বিমান টিকিটের মেয়াদ সর্বোচ্চ আপনি 12 দিন দিতে পারবেন, 12 দিন বা 13 দিন দিতে পারবেন। এর বেশি হইলে আপনাকে মানে করবে না, ওই অ্যালাউ করবে না। আপনি যখন দ্বিতীয়বার যাবেন ইমিগ্রেশনে, যখন আপনাকে ডেট দিবে, ঠিক আছে, যে আপনি তুমি ওই তারিখে এসে ফিঙ্গারপ্রিন্ট করবা, অবশ্যই সেদিন আপনাকে একটা বিমান টিকিট করে নিয়ে যেতে হবে। সেই বিমান টিকিটের হয়তো 14 দিন বা 13 দিন মেয়াদ একটা বিমান টিকিট করবেন, তারপর আপনি সেই বিমান টিকিটে চলে যেতে পারবেন। সবাইকে ধন্যবাদ।